ধর্ষণের অভিযোগ ছত্রে ছত্রে আদালতে প্রশ্নের মুখে আজকে পড়তে হয়েছে কলকাতা পুলিশকে। আইনজীবী কল্লোল মণ্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কল্লোলবাবু, একেবারে যে ঘটনা ঘটেছে খেয়াল রাখতে হবে, আইএএস অফিসারের স্ত্রী লেক থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। পরপর দুবার গান পয়েন্টে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। প্রথম থেকে কলকাতা পুলিশের তদন্তে ছত্রে ছত্রে একগুচ্ছ গাফিলতি এমন জায়গায় পৌঁছেছে আজকে হাইকোর্ট এই নির্দেশ দিচ্ছেন সিপিকে যে লেক থানার ওসি ছাড়াও আরো 5 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সিপিকে। এত বড় অভিযোগ যদি থাকে তাহলে সঙ্গে সঙ্গে ভিকটিম যখনই কোনো কমপ্লেন লজ হবে সঙ্গে সঙ্গে ভিকটিমকে মেডিকেল পরীক্ষা করাতে হবে এবং সঙ্গে সঙ্গে বা তার পরের দিন 164 স্টেটমেন্ট তার রেকর্ড করাতে হবে। যদি এগুলো না করায় তাহলে সেই সব পুলিশ অফিসারের বিরুদ্ধে সেকশন আছে, সেই সেকশনে মামলা দায়ের করা হতে পারে, কারণ এইগুলো অপরাধযোগ্য সেকশন। আইপিসি আগের আইপিসির সেকশন হচ্ছে অপরাধযোগ্য, এখন বিএনএসএসও আছে। যদি এইগুলো না করে মেডিকেল পরীক্ষা এবং 164 স্টেটমেন্ট যদি না নেয় ভিকটিমের, তাহলে এইগুলো অপরাধযোগ্য এবং তার জন্য যারা যারা রেসপন্সিবল সেই সব পুলিশ অফিসারদের বিরুদ্ধে মামলাও করা যেতে পারে এবং মামলা রুজু করাটা উচিত বলে মনে করি। ধন্যবাদ কল্লোল বাবু। আরো একবার আপনাদের বলবো, নিঃসন্দেহে পুলিশের ভূমিকা আজকে ছত্রে ছত্রে সমালোচিত হয়েছে, ভর্ৎসিত হতে হয়েছে কলকাতা পুলিশকে। একগুচ্ছ গাফিলতির অভিযোগ আজকে সামনে এসেছে, যে জন্য কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তিনি নির্দেশ দিয়েছেন সিপিকে এই লেক থানার ওসি ছাড়াও 5 জন অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে। 14 এবং 15 জুলাই 2 দফায় বাড়িতে ঢুকে গান পয়েন্টে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। লেক থানায় গেলেও অভিযোগ না নিয়ে দীর্ঘক্ষণ অভিযোগকারিণীকে বসিয়ে রাখা হয় বলে অভিযোগ। পুলিশের বিরুদ্ধে সেই অভিযোগপত্র বিকৃত করার বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। নিঃসন্দেহে একেবারে তদন্তের শুরু থেকে পদে পদে ছত্রে ছত্রে পুলিশের ভূমিকা নিয়ে একগুচ্ছ গাফিলতির অভিযোগ সামনে এসেছে এবং যে কারণে আজকে ভর্ৎসিত হতে হয়েছে কলকাতা পুলিশকে। আইএএস অফিসারের স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ এবং যে অভিযোগ সামনে আসার পর রীতিমতন ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট এবং তারপর সিপিকে নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারপতি এই লেক থানার ওসি ছাড়াও 5 জন অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। গুরুতর অভিযোগের ক্ষেত্রেও প্রাথমিকভাবে লঘু ধারা এফআইআর করা হয়েছে, যে কারণে দুর্বল হয়েছে মামলা। তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে পুলিশকে ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট। থানাতেই নির্যাতিতাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজ তা নিয়ে তদন্ত পর্যন্ত হয়নি। ঘটনার সঙ্গে সঙ্গে অভিযোগকারিনীর শারীরিক পরীক্ষা পর্যন্ত করানো হয়নি।